নমস্কার, আমার দর্শক বন্ধুদেরকে প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার চলে আসলাম অন্যান্য দিনের মতন আমি বাপি আনন্দের রান্নাঘরে। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মালপোয়ার রেসিপি। এই মালপোয়ার রেসিপিটা কিভাবে করা হবে সেটা আপনাদেরকে দেখানো হবে। এই মালপোয়া রেসিপিটি তৈরি করবার জন্য পরিমাণ মতো নিয়ে নেওয়া হয়েছে ময়দা, সুজি, দুধ, চিনি। এই ব্যাটারটি ভালো করে তৈরি করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারাও আপনাদের পরিমাণ মতো, যার যতটুকু পরিমাণ সেই পরিমাণ মতো অনুযায়ী নিয়ে নেবেন। এই মালপোয়া তৈরি করবার জন্য ব্যাটারটি কিন্তু খুব গাঢ় আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম রাখতে হবে। এবার তৈরি করে রাখা ব্যাটারটিকে আমি 3 থেকে 4 ঘন্টা ঢেকে রেখে দেব। এবার ফিরে আসলাম 3 থেকে 4 ঘন্টা পর। গ্যাস অন করে কড়াই চাপিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর মালপোয়াগুলোকে এক এক করে ভেজে নেওয়া হচ্ছে। এই মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছে আমার মেয়ে। ও বলছিল, পাপা আমি আজকে মালপোয়াগুলোকে ভাজবো। তো আমরা বললাম ঠিক আছে, তাই করো। এই মালপোয়াগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। দর্শক বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার ফোনটি খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করতে পারিনি। আমার ফোনটা সারিয়ে আনা হয়েছে, যার ফলে এই ভিডিওগুলো আমি আপলোড করার জন্য রেডি হয়ে রয়েছি। আমার মেয়ে খুব মালপোয়া খেতে পছন্দ করে। ও বেশ কয়েকদিন ধরেই বলছিল মালপোয়া খাবে, তাই ওর কথা মতনই আজকে মালপোয়া তৈরি করা হচ্ছে। এই মালপোয়া তৈরি করবার জন্য ওই মাই ব্যাটারটি তৈরি করে দিয়েছে। মালপোয়াগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা হবে না, আবার একেবারেই কম ভাজাও হবে না, মিডিয়ামভাবে রাখতে হবে। বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে থাকবে। দূর থেকে গান ভেসে আসছে, হয়তো আমার আওয়াজটা আপনাদের কাছে অস্পষ্ট শোনাচ্ছে, তো আপনারা একটু প্লিজ শেয়ার করে নেবেন। ভালো মতন তেল ঝরিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই মালপোয়াগুলোকে আলাদা চিনির শিরা তৈরি করে তার মধ্যেও দিতে পারেন, পরে আবার চিনির শিরা থেকে তুলে নিতে হবে। এখানে এই মালপোয়াগুলো আর চিনির শিরা আলাদা করে দেওয়া হলো না, এইভাবে তেলেই ভেজে নেওয়া হলো। তো আর দেরি কেন, চট জলদি বানিয়ে ফেলুন এই মালপোয়ার রেসিপিটি। খেতেও ভালো লাগবে, খাওয়াতেও ভালো লাগবে। এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে একে একে ভেজে নেওয়া হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা তো দেখছেন কেমন করে মালপোয়া তৈরি হলো। আপনারাও এরকমভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না। আর পুরনোরা তো আমার সঙ্গেই রয়েছেন, আপনাদের সহযোগিতায় আমার একান্তই কাম্য। আজকের মতো তাহলে আসি, আবার আসবো আপনাদের সামনে আরও এইরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।